আমেরিকা থেকে ফ্লাইটে চেপে চলে এসে গোলাপের পাপড়ি ছড়ানো বিরিয়ানি মাত্র 100 টাকায় যিনি অশোকনগরের মানুষের মনে জায়গা করে নিয়েছেন খাইয়ে, ওয়ান অ্যান্ড অনলি আমেরিকা ফেরত দাদা দীপঙ্কর দা মেবি। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মঞ্চে আসতে চলেছেন এই যেন সত্যিকারের এক চাঁদের হাট। এতক্ষণ আমরা তাদেরকে পেয়েছিলাম যাদের জন্য আমাদের দিন রাত এবং তার সাথে সমস্ত পরিষেবাগুলো আমরা সঠিক সময় সহজভাবে পেয়ে থাকি। আমাদের অভিভাবক এই অনুষ্ঠান যাদের জন্য, যাদের সহযোগিতায় আমরা করতে পারছি, তারা আমাদের মাঝে উপস্থিত ছিলেন। এবার সোশ্যাল মিডিয়ায় যারা ঝড় তুলছেন তাদেরকে আমরা ডেকে নেব আমাদের মঞ্চে। আর কিছুক্ষণের মধ্যে রয়েছে ডিজে অরুণ দা, দ্য ফোনপে পরোটা, রয়েছে চাঁদ পড়ার দুই চাঁদ মিষ্টিদি কালিদি, যাদের হাতের মটন কষা না খেলেই নয়। ওহ, লাল লাল ঝাল ঝাল নরম তুলতুলে মাটন। সত্যি ইমন, যতই তুমি জল ভরা সন্দেশ খাও, তোমাকে কিন্তু জল ভরা সন্দেশে রেহাই দিলাম। মিষ্টিদি কালিদির দোকানের মাটন কষা কিন্তু আমরা খাবো একসাথে। স্টেজে রাখবো মিষ্টিদি কালিদি। এবং তার আগে যাদের জন্য এনাদেরকে আমরা সারা বাংলা জুড়ে 5 ইঞ্চি স্ক্রিনে দেখতে পাচ্ছি, প্রত্যেকটা ফুড ব্লগার্সকে আমরা বাহারে আহারে বুস্টিং ব্র্যান্ড এবং পথের সাথীর পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও বস, তোমরাই আগামী দিনে পারবে এই সমাজকে এক নতুন মাত্রা দিতে। ধন্যবাদ। সায়নদা রয়েছে একটু বেশি বিশ্বস্ত, সো সেই স্ট্রিট ফুড নিয়ে যারা শুধু কাজই করে না, স্ট্রিট ফুডটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে গেছে। সেই রকম মানে সবাই স্ট্রিট ফুড নিয়ে কাজ করে, এরকম বহু লোক আমরা সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি, বাট স্ট্রিট ফুডটাকে শ্রদ্ধা করে কাজ করে বা তাদের কাস্টমারদের শ্রদ্ধা করে কাজ করে এরকম লোক প্রচুর কম আছে। তাদের মধ্যে থেকে আমরা পেয়ে গেছি কিছু স্পেশাল মানুষকে। নান আদার দেন সবার ফার্স্টে আমি স্টেজে ডেকে নেব মিষ্টিদি কালিদিকে, এবং মিষ্টিদি কালিদির সঙ্গে আমি ডেকে নেব আমাদের হাবড়ার বিখ্যাত বিরিয়ানি, আমেরিকা ফেরত বিরিয়ানি, সেই আমেরিকা দাদাকে, এবং তার সঙ্গে সঙ্গে ডেকে নেব আমি ফোনপে পরোটার অরুণ দাকে, এবং তার সঙ্গে আমাদের দেশপ্রিয় পার্কের একজন খুব কর্মঠ ছেলে, মাত্র 19 বছর বয়সে সে নিজের বোনকে একটা ভালো জায়গায় পড়াশোনা উপস্থিত রয়েছেন। আমরা সকলকে স্টেজে পেয়েছি। তার আগে যার জন্য আজকে এই বাহারে আহারে ফুড ফেস্টিভ্যাল এত সফল হয়ে উঠেছে, বিভিন্ন জায়গায় বাহারে আহারে করার পর আমরা ফেরত এসেছি এবার বেলগড়িয়াতে। সো একটা জোরে হাততালি হয়ে যাক ফর সৌমিতা গাঙ্গুলি। শোনা যাচ্ছে একটা জোরে হাততালি সকলে, এবং তোমাকে রিকোয়েস্ট করবো কিছু বলার জন্য। থ্যাংক ইউ সো মাচ। অনেকক্ষণ ধরে বলবো ইচ্ছে হচ্ছিল আর কি। তো বেসিক্যালি যেটা বলার, ইভেন্ট ম্যানেজার তো একটু দূর হলেই মনে হচ্ছে ভুল দেখতে পাচ্ছি। এখন ম্যাডামের কেকস অ্যান্ড বেকারির গাড়ি ঢুকছে, বাট ওরা রেট ঠিক আছে, অসুবিধা নেই। আজকে প্রথম দিন, একদম একদম। কালকে থেকে প্রত্যেকে কিন্তু একটার মধ্যে দোকানগুলো কাইন্ডলি খুলে দেবেন, এবং আশা করবো অনেক মানুষ আসবে। কিন্তু তার আগে একটু তোমাকে কেটে বলে একটু মাঝখানে আসো না, সবাই দেখতে পাবে, সাইডে চলে গেলে আর একটু কেটে পড়ে যাবে ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই। হ্যাঁ, তো যেটা বলছিলাম, অর্পণ অনেক ছটপট করছে, কারণ ওর আজকের দিনটা মানে ভীষণ 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 ও প্রেশারে থাকে। যতগুলো বাহারে আরে সিজন হয়েছে প্রত্যেকটা দিন ফার্স্ট ডে অর্পণের ভীষণ একটা গুরু দায়িত্ব থাকে অ্যাজ আ সোশ্যাল মিডিয়া পার্টনার। তো অর্পণ, আমি এটাও বলবো যে অর্পণ আমার ভাই, এটা আমি আগেও বলেছি, সবাই যেন করেছে। ব্লগারদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, খুব ভালো কথা, কিন্তু এই মানুষগুলো আজকে কিন্তু ভাইরাল হয়নি। ভাইরালটা সেই দিন হয়ে গিয়েছিল যেদিন স্ট্রাগলটা স্টার্ট করেছিলেন। ভাইরালটা সেদিন হয়েছিল, হয়তো আজকে ক্লিক করেছে, কিন্তু আমরা সেই স্ট্রাগলটা কিন্তু খুব মানে খুবই কষ্টের, এবং সেই ফেজটা মানে যে যায় সেই বুঝতে পারে। তো আমি তাদের মুখ থেকেই তাদের একটু ছোট্ট ছোট্ট করে জার্নিগুলো শুনবো, ঠিক আছে?
তো প্রথমে তোমাকে দিয়ে শুরু করি, তোমার নাম এবং তুমি বলো। তার জন্য আর এত ভালোবাসার মানুষ যারা কি আমাকে ভালোবাসা দিয়েছেন, আর আপনাদের জন্য হয়তো আজকে আমার এই জায়গা তৈরি হয়েছে। ওই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে দিদি দাদা আমাকে ডেকেছেন এই জায়গায়, হয়ে যাক ফর দিস ওয়ান্ডারফুল মোমেন্ট লেডিজ এন্ড জেন্টলম্যান। আচ্ছা ঠান্ডা তো নেই, এখন তো গরম পড়ে গেছে, একটা জোরে হাততালি দিন না সবাই মিলে। সর্বপ্রথমে সবাইকে নমস্কার। বড়দের ভালোবাসা, ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম। আমি কিন্তু ভালো কথা বলতে জানি না, তবে আমি এখানে এসে সত্যি আমি এখন মানে সেলিব্রিটি না না সেটা বলবেন, আমি নিজেকে কখনো ভাবি না, আর আমি নিজে হতেও চাই না। আমি সবার আগে ধন্যবাদ দেই অর্পণ ভাইকে, দিদি ভাই অর্পণ ভাইয়ের তো মানে পরিবর্তে আমি এখানে এসেছি ওদের ডাকে। আর এইখানে এসে আমাকে এখানে এসে নিজেকে খুব ভালো লাগছে। আর এই যে 21 বছর ধরে আমার এই জার্নিটা, এখানে আমার কষ্টটা মানে একদম পরিপূর্ণ হয়ে গেল। যে একটু ভালোবাসার জন্য আমি বেশি কথা বলবো না। ধন্যবাদ আমাদের ইউটিউবার ভাইদের জন্য আজকে এখানে আসতে পেরেছি। আর কালিদি জীবন কাহিনী দেখার জন্য চোখ রাখবেন জি বাংলায়, একদম আজ থেকে 10 দিনের মধ্যে জি বাংলা ঘরে ঘরে, হ্যাঁ চোখ রাখবেন। আর একটা প্রশ্ন আছে, আমি মিষ্টিদির কাছে প্রশ্নটা করি, কালিদি বলে দিয়েছে, শুনে নেবো কালিদির স্ট্রাগল, মিষ্টিদির স্ট্রাগল শুনে নেবো আমরা। আমি একটা ছোট্ট প্রশ্ন আছে, আচ্ছা এই লাল লাল ঝালঝাল, ওই সৃজিতদার ভাষায় যেরকম বলে সৃজিতদা, লাল লাল ঝালঝাল নরম তুলতুলে বাটার কষা, এটা খেলেই ফুড ব্লগার যারা আছে, আমাদের দাদারা আছে, ভাইরা আছে, দিদিরা আছে, তারা প্রায় যাচ্ছে খাচ্ছে। আমার কথা হচ্ছে এই খেয়ে গ্যাস অম্বল হয় না? গ্যাস অম্বল হওয়ার কোনো কথাই হবে না। আমি রান্না করি যাতে কারোর গ্যাস অম্বল না হয়। লাল লাল ঝাল ঝাল শুধু কথাই হয়, ঠিক আছে, চোখে দেখা হয়, কিন্তু আমরা যেভাবে রান্না করি সম্পূর্ণ বেশিটাই কাঁচা লঙ্কা দিয়ে আর মানুষের স্বাস্থ্য সুরক্ষা রেখে আমরা রান্নাটা করি, কারণ সবাই খায় আর এত মানুষ খাচ্ছে, তারা কিন্তু কেউ খারাপ বলছে না। তা আমি সবাইকে বলবো যারা বাজে কমেন্ট করে বা বাজে লাগে বা বাজে কিছু বলে, তারা একবার চাঁদপাড়াতে চলো আমাদের, সেখানে গিয়ে আমার হাতের মাটনটা খেয়ে টেস্ট করো। যদি ভালো লাগে তো ভালো বলবে, না লাগলে মিষ্টিদের মুখের পরে একবার না বলে দিয়ে চলে আসবে, তাতে মিষ্টিদের খুব ভালো লাগে। অ্যাবসলিউটলি, শুধু দেখতেই মিষ্টি নয়, ওনার গলার আওয়াজও খুব মিষ্টি, দুজনেই অ্যাবসলিউটলি। আপনারা দুজনেই মিষ্টি, একজন একটু কড়া মিষ্টি, একজন একটু লাইট মিষ্টি। আমি খুব অনেস্ট, আমি সামনে যেটা বলি পিছনে সেটাই বলি, ঠিক আছে, তো একদম ওপেনলি বললাম। আর আপনাদের বনগার ওদিকে বাগদা রয়েছে না, বাগদা, তো বাগদায় আমি প্রায় যাতায়াত করি, তো এবার যখন যাবো 4 তারিখে, তো আমি আপনার দোকান খোঁজ দেখাবো। ওকে, তৃপ্তি দিয়ে আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছে ও উত্তরীয় মিষ্টি দেখে মাইক দাও, কেমন লাগছে? এদিকে মাইক দাও, বলে দিয়েছে খুব ভালো লাগছে। আরে এইটা হাতে পেয়ে কিরকম লাগছে? এটা হাতে পেয়ে যে এতটা ভালো লাগছে যে আমি বলতে পারবো না, কারণ এটা আমার কাছে একটা মানে কি বলবো, মানে অসাধারণ কিছু। আর এই ফার্স্ট টাইম আমি এটা পেয়েছি, এটাকে আমি যত্ন সহ রাখবো। আর এই জায়গাটার কথা আমি কোনোদিনও ভুলবো না। এরকম জায়গা আমি চাই, আমি এমন একটা জায়গা তৈরি করতে যে মানুষ আমাকে দেখে, মানুষ আমাকে চায়, সেটা অন্যভাবে না, শুধু মিষ্টিদের মাটন হিসাবে। আপনার জন্য